ভোর সন্ধ্যায় শুট আউট হয় কলকাতা এবং লেক গার্ডেন্সের গেস্ট হাউসে তরুণীকে গুলি করে আত্মঘাতী যুবক এবং স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে গেস্ট হাউসে ঘর ভাড়া। ঘটনাস্থলে লালবাজারের হোমিসাইড এবং এলাকা পরিদর্শনে যান কাউন্সিলরও। সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি এবং পরপর গেস্ট হাউসে গুলির শব্দ সামনে আসে এবং পুলিশ সূত্রে খবর যে বজবজ থেকে কলকাতায় এসেছিলেন এই দুজন এবং ওই যুগলের বিয়ের কথাও ঠিক হয়েছিল। প্রশ্ন উঠছে যে বজবজ থেকে এত কিলোমিটার দূরে এসে কেন শুট আউটের এই ঘটনা। बेसिकली একটা মেয়ে আছে নিকু কুমারী দুবে, ও হসপিটালে অ্যাডমিট আছে। এখন ওনার হেলথ কন্ডিশন ডক্টর বললেন এখন স্টেবল আছে, ঠিক আছে। ও বেসিক্যালি ইনভেস্টিগেশন স্টার্ট হয়ে গেছে। একটা ছেলে আছে এখানে রাকেশ শাহ, তো ওনার বাড়ি বি বজবজ আছে আর মেয়ের বাড়ি বি বজবজ আছে। যে মনে হচ্ছে প্রাইমারি ফেসলি যে লাগছে এটা কি একটা লাভ অ্যাফেয়ার ছিল, তার জন্য এটা ঘটনা ঘটেছে। বাকি ইনভেস্টিগেশন চলছে। ঠিক আছে, আগ্নেয়াস্ত্র থেকে শুট আউট হয়েছে, সেই আর্মসটা কি আপনারা বুঝতে পারছেন কোথায় আর্মস ছিল? ওটা এখন তো ফরেনসিক এক্সপার্ট দেখছেন, ঠিক আছে। ওটা ইনভেস্টিগেশন মধ্যে চলে আসবে কি আছে, তারপরেই বলতে পারবো। আজকে দুপুরবেলা 2টার সময় এখানে ঢুকেছিলেন 2 লোকজন, তারপরে অ্যারাউন্ড 4:30 আওয়ার্স এটা ঘটনা ঘটেছে। এর আগেও কি তারা এসেছিলেন এমন কিছু জানতে পারছেন? এখন ইনভেস্টিগেশন চলছে, ওটা কোনো কমপ্লিটলি আমি বলতে পারবো না। না, এটাই বেসিক্যালি এখন পুরোটা টিম ওখানে দেখছে কি কি জিনিসগুলো পাওয়া যাচ্ছে, ওটা পরে বলতে পারবো। বেসিক্যালি এখন जो প্রাইমে ফেসি দেখা গেছে ছেলের একটা বুলেট ইঞ্জুরি আছে আর মেয়ের একটা এসে এখন প্রাইমে ফেসি। তারপরে ডক্টরগুলো কি ওপিনিয়ন দেবে ওটা দেখে বোঝা যাবে। মেয়ের গলি বেসিক্যালি স্টমাকে লেগেছে আর ছেলের গলি মাথায় লেগেছে। না না, এটা কিছু এখন ভাবা যায়নি। লাভ অ্যাফেয়ার একটা মান হচ্ছে, বাকি ইনভেস্টিগেশনের মধ্যে চলে আসবে। ঠিক আছে, রেজিস্টার ডাটাতে কিছু এরকম করে তো লেখা হয় না, শুধু লেখা হয় কি কে কে আছে। ঠিক আছে, এখন তো ক্রিমিনাল এখন তো এত তাড়াতাড়ি জানতে পারবো না। এখন যেখানে বেসিক্যালি ছেলে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার আছে, ওখানে কাজ করতো। ঠিক আছে, বাকি এখন অ্যান্টিসিডেন্ট ভেরিফিকেশন যব হবে তারপরে বোঝা যাবে। ওকে, থ্যাংক ইউ। না না, আমরা যেমনটা জানতে পারলাম যে ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রেমিকা এবং দুজনেরই বাড়ি রয়েছে বজবজে। তদন্ত চলছে ঘটনায় এবং এই ঘটনায় আমরা সন্ধ্যা থেকেই যে খবরে নজর রেখেছি যে ভর সন্ধ্যায় শুট আউটের ঘটনা সামনে আসে কলকাতা এবং লেক গার্ডেন্সের এই গেস্ট হাউসে তরুণীকে গুলি করে আত্মঘাতী হয় যুবক এবং খাস কলকাতায় এই ঘটনাস্থলে লালবাজারের হোমিসাইড ডিপার্টমেন্টও যায় এবং এলাকা পরিদর্শনে গিয়েছিলেন কাউন্সিলরও। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, কি বললেন একটু আগে পুলিশ আধিকারিক? দেখো, ডিসিডিডি স্পেশাল তিনি ঘটনাস্থলে ছিলেন এবং উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে ফরেনসিক টিম তারাও কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই রাজেশ কুমার শাহ তার যে দেহ, সেই দেহ বের করে আনা হবে 301 নম্বর রুম। প্রাইম অফিসে যেটা জানা যাচ্ছে, পুলিশ আধিকারিক যেটা জানাচ্ছেন যে তারা বজবজে থাকতেন এই দুজন, অর্থাৎ এই নিকু কুমারী দুবে এবং রাজেশ কুমার শাহ। তাদের একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল, দীর্ঘদিনের সম্পর্ক, স্বাভাবিকভাবেই 7 বছরের সম্পর্ক এমনটাই জানা যাচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কোভিডের সময় কোনো একটা দূরত্ব তৈরি হয়েছিল এবং তাদের বিয়ে ঠিক হয়ে গেছিল। এগুলো সবটাই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এবং আজকে তারা 2টোর সময় এই যে হোটেল রয়েছে সেই হোটেলে তারা আসেন, এসে তারা তাদের পরিচয়পত্র দেখান, স্বামী স্ত্রী পরিচয় দেন, এটা প্রাইম অফিসে জানা যাচ্ছে। এবং 301 নম্বর রুম 3 তলায় সেখানে তারা ছিলেন এবং বলেছিলেন কিছুক্ষণের জন্যই তারা ঘর নিচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে একদম 4:30টার সময় হঠাৎই আওয়াজ পাওয়া যায় গুলির এবং সঙ্গে সঙ্গে এই যে তরুণী, সেই তরুণী বেরিয়ে আসে রিসেপশনে দৌড়ে, বলে তার যে প্রেমিক রয়েছেন তিনি তাকে গুলি করেছেন। এবং সঙ্গে সঙ্গে আরো একটা গুলির আওয়াজ পাওয়া যায়, গিয়ে দেখা যায় যে রাজেশ কুমার শাহ তিনি মাথায়
গুলি করে আত্মঘাতী হয়েছেন এবং তারপরে কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে এই তরুণীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় তিনি রয়েছেন, তার স্টেটমেন্ট রেকর্ড করা হবে। পাল্টা এইটা যেটা দেখা যাচ্ছে যে এই যে হোটেলের সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার যে প্রক্রিয়া, সেই সংগ্রহ করার প্রক্রিয়া চলবে। তদন্তের এখন অনেকটা অংশ বাকি। পুরোটাই প্রাথমিকভাবে পুলিশ জানা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই রাজেশ কুমার সাহ দেহ বেরিয়ে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে এবং এই যে স্টেটমেন্ট রেকর্ড করা হবে সিসিটিভি ফুটেজ, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন তারা এখানে বজবজ থেকে এখানে এসেছিলেন, গত রবিবার এসেছিলেন এমনটাও জানা যাচ্ছে। সেটা রেজিস্টার বুক দেখা হবে, রেজিস্টার বুক থেকে সেই স্টেটমেন্ট নেওয়া হবে এবং আর্মস থেকে এলো অর্থাৎ মুঙ্গের মেড 9mm পিস্তল, অর্থাৎ মুঙ্গের থেকে নেওয়া এই পিস্তল, সেই পিস্তল কি করে রাজেশ কুমার সার হাতে এলো, এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত তিনি কোত্থেকে পেলেন এবং তিনি আজকে সেটা ক্যারি করছিলেন, তাহলে কি এটা বলা যায় যে এটা পূর্ব পরিকল্পিত? অর্থাৎ এইটা তিনি কেন এনেছিলেন সঙ্গে, তার কি মাথায় কোনো প্ল্যান ঘুরছিল, কোনো পরিকল্পনা ছিল কিনা, সেটাও কিন্তু দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই তরুণীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। এই যে যুবক, সেই যুবকের পরিবারের যিনি ভাবনা, তিনি এসেছিলেন, তিনি বলেছেন যে তিনি নিরাপত্তা রক্ষীর কাজ করতেন, কলকাতায় আসতেন নিরাপত্তা রক্ষীর কাজ করতেন এবং এই মেয়েটির সঙ্গে তার দীর্ঘদিনের আলাপ। ফলত সবটাই এখনো তদন্ত সাপেক্ষ। কিছুক্ষণের মধ্যে রাজেশ কুমার সাহের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে। এবং পৃথা, আরেকটা বিষয়, যে তরুণী চিকিৎসাধীন রয়েছে তার অবস্থা এখন কিরকম রয়েছে? দেখো, তার অবস্থা স্বাভাবিকভাবেই আশঙ্কাজনক এমনটাই বলা হচ্ছে এবং তার লোয়ার অ্যাবডোমেনে লেগেছে, প্রাথমিকভাবে সেটাই জানা যাচ্ছে। তার স্টেটমেন্ট রেকর্ড করাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা এখন সম্ভব নয়। তিনি খানিকটা স্থিতিশীল হলে তবেই তার স্টেটমেন্ট রেকর্ড করা হবে। অন্যদিকে এই বারবার যেটা প্রশ্ন উঠছে যে এই অস্ত্র কোথা থেকে নিয়েছিলেন, তার প্রিভিয়াস কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা জানার চেষ্টা করছে এবং সেই জন্য লোকাল যে থানা, তারা যেখানে থাকতেন বজবজ মহেশতলা, সেই থানার অফিসারদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তারা এসেছিলেন, এর আগে কোথায় ছিলেন, তার যে ফোনের রেকর্ড, কল রেকর্ড দেখা হচ্ছে যে কতবার তার সাথে এই মেয়েটির কথা হয়েছে। বেশ, পৃথা, নজর রাখো আপাতত। ধন্যবাদ।